প্রসিদ্ধ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আফনা রাজুলুন আলা রাজুলিন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ওয়াইলাকা কাতা'তা উনুকা সাহিবিকা কাতা'তা উনুকা সাহিবিকা মিরারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে একজন সাহাবী আর একজন সাহাবীর খুব প্রশংসা করলেন। যিনি খুব প্রশংসা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটু ধমক দিলেন, বললেন, কি করছো তুমি? তুমি যেন তাকে তার গর্দান উড়িয়ে দিচ্ছ। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার বললেন যে তুমি তার এই অতিরঞ্জিত প্রশংসা করা মানে তুমি যেন তাকে শেষ করে দিচ্ছ। ثم قال من كان منكم مادحا أخاه لا محالة فليقل أحسب فلانا والله حسيبه। অতঃপর বললেন, কেউ যদি কাউকে এই ধরনের কিছু ভালো গুণ বর্ণনা করা একান্ত প্রয়োজন হয়, না হলে হচ্ছে না, প্রয়োজন সেখানে, তাহলে সেজন্য বলে যে আমি অমুককে এইরকম এইরকম মনে করি, আর আল্লাহ তার এই বিষয়গুলি সম্পর্কে ভালো জানেন। অর্থাৎ নিজে কাউকে ওই ধরনের চূড়ান্তভাবে সার্টিফিকেট দেওয়া, এর মানে এটা যেন তার ভিতরে একটা অহংকার, গর্ব বা আত্ম অহমিকা এই ধরনের একটা ভাব তৈরি করে দেওয়া হয়, যার ফলে সে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একান্ত যদি কারোর জন্য কোনো কিছু প্রশংসাপত্র দেওয়ার প্রয়োজন হয়, তাহলে সেই প্রশংসাপত্রে লিখবে যে আমার জানা মতে অমুক এইরকম, তার বিষয়ে আল্লাহই ভালো জানেন। এর মানে বাহ্যিক বিষয়ে আমি দেখছি এরকম, কিন্তু ভিতরেরটা তো আমি জানি না, জানেন আল্লাহ, তাই তার বিষয়ে আল্লাহই ভালো জানেন। ওয়ালা উযাক্কি আলাল্লাহি আহাদা আহসিবুহু কাদা ওয়া কাদা, এবং এটাও বলবে যে আমি আল্লাহর উপরে কাউকে বেশি প্রশংসা করতে পারি না, আর আহসিবুহু কাদা ওয়া কাদা, আমি তাকে এই ধরনের জানি বা এই ধরনের মনে করি, এতটুকু। ইন কানা ইয়ালামু যালিকা মিনহু, যদি সে জানে যে তার মাঝে ওই গুণগুলি, ওই বৈশিষ্ট্যগুলি আছে, তাহলে সেভাবে বলবে, আর যদি নাই তাহলে তো কোনো বলারই সুযোগ নাই। আমাদের দেখা যায় অনেক সময় এই ধরনের কারো কাছে প্রশংসাপত্র নেওয়ার জন্য যত বড়ই অন্যায় করুক কিছু দিয়ে দিলে ফেরেশতা বানাই দিয়ে দেয়, মানে যেন আর কিছু তার ভুল ত্রুটি কোনো নাই, এত ভালো মানুষ, তো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। এই স্লোগান তো আমাদের সবারই জানা আছে। যত বড় সন্ত্রাসী হোক, যত বড় চোর ডাকাত হোক, আর যাই হোক, তার চরিত্র ফুলের মতো একেবারে পবিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ধরনের বলা কখনো জায়েজ হবে না। যদি একান্ত কারো প্রশংসাপত্র দিতে হয়, তাহলে লিখতে হবে যে সে এই ধরনের আমার জানা মতে, আর তার প্রকৃত অবস্থা আল্লাহই ভালো জানেন। যদি এই ধরনের কেউ কারো ক্ষেত্রে, কোনো ভালো মানুষ কোনো ব্যক্তির ক্ষেত্রে এরকম প্রশংসাপত্র দেয়, তাহলে ওই ব্যক্তিকে ভালো হিসাবে গ্রহণ করার জন্য সেটাই যথেষ্ট হয়। যদিও নিয়ম রয়েছে কোনো কোনো ক্ষেত্রে সাক্ষী প্রদানের জন্য দুজন ভালো মানুষের সাক্ষী প্রয়োজন হয় তার বিষয়টাকে গ্রহণ করার জন্য, কিন্তু এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যদি একজন একজনকে এই ধরনের তার স্বচ্ছতা বা প্রশংসাপত্র দিয়ে থাকে, একজন হলেও সেটা তার জন্য যথেষ্ট হবে। তিনি দলিল হিসাবে এই হাদিস নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি সে তার বিষয়ে জানে আর বলতেই হয় তাহলে সে বলবে। এর মানে
এটি অনুমতি দিয়েছেন, এর মানেই হলো সেটি গ্রহণযোগ্য হবে যদি যথার্থ হয়, সত্যের মিথ্যার কোনো আশ্রয় না হয়। আল্লাহু তাআলা আ'লাম। এরপরে অধ্যায় নিয়ে এসেছেন বাবু মা ইউকরাহু মিনাল ইতনাবি ফিল মাদহি ওয়ালিয়াকুল মা ইয়ালাম। মা ইউকরাহু মিনাল ইতনাবি ফিল মাদহি। মা ইউকরাহু মিনাল ইতনাবি ফিল মাদহি, প্রশংসার ক্ষেত্রে বাড়াবাড়ি করা, অতিরঞ্জিত লেখা বা বলা, সেটি হলো অপছন্দনীয়। ওয়ালিয়াকুল মা ইয়ালাম, যদি একান্তই প্রশংসাপত্র দিতে হয় তাহলে যতটুকু সে জানে অতটুকুই লিখবে, বেশি বাড়তি যেন সে কিছু না লেখে। এখানে হাদিস নিয়ে এসেছেন, সেই হাদিসের মতোই আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইউসনি আলা রাজুলিন ওয়া ইউতরিহি ফি মাদহিহি ফাকালা আহলাকতুম আও কাতা'তুম যাহরার রাজুলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সীমালঙ্ঘন করে প্রশংসা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহলাকতুম আও কাতা'তুম যাহরার রাজুলি, তোমরা তাকে ধ্বংস করলা অথবা তোমরা যেন তার মেরুদণ্ড ভেঙে দিলা। অর্থাৎ এভাবে প্রশংসা করাটা কখনো উচিত নয়। এরপর অধ্যায় নিয়ে এসেছেন বাবুন বাবু বুলুগিস সিবিয়ানি ওয়া শাহাদাতিহিম। অপ্রাপ্ত নাবালক কখন সাবালক হবে এবং সেই অপ্রাপ্তদের সাক্ষী কি গ্রহণযোগ্য হবে কি না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথমে কয়েকটি আয়াত নিয়ে এসেছেন। সূরা নূর 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইযা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা ফালইস্তাযিনু। ঘরের বাচ্চারা, আপনার ছেলে বা মেয়ে, সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন যেন সে আপনার ঘরে প্রবেশের জন্য অনুমতি নেয়। নিজের ছেলে হলেও মায়ের ঘরে প্রবেশ করতে হলে তাকে অনুমতি নিতে হবে, যেমন সে হাদিসেও এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে মায়ের ঘরে হলেও অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, সাহাবী আপত্তি করলেন, বললেন ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের মার কাছে যাব এটাও অনুমতি নিতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি চাও তোমার মাকে ভিন্ন অবস্থায় দেখতে? এর মানে মা ঘরের ভিতর থাকলে সে তো তার ঘরের ভিতরে সব সময় যে সাজেগুজে থাকবে তা তো নয়, কখনো কাপড় টাপড় এলোমেলোও হতে পারে। এখন তুমি বয়স হয়েছে, এই অবস্থায় কি তুমি চাও তোমার মাকে এই এলোমেলো অবস্থায় দেখবা? সাহাবী বুঝে ফেললেন যে আর কিছু বলার প্রয়োজন নেই, কারণ আমি তো চাই না, কেউ চাইবে না, সুতরাং কেউ যেহেতু চায় না অতএব অবশ্যই মায়ের ঘরে প্রবেশ করলেও তাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। وقال مغيرة احتلمت وأنا ابن 12 سنة। মুগীরা বলছেন যে আমি প্রাপ্তবয়স্ক হয়েছি যখন আমার বয়স ছিল 12 বছর। তো 12 বছর প্রাপ্তবয়স্ক হয়েছেন তিনি বলছেন। তো 12 বছরের প্রাপ্তবয়স্ক কেমনে হয়? আমরা জানি 12 বছরের বাচ্চা এটা ছোট বাচ্চা হিসেবেই গণ্য, শিশু হিসেবেই গণ্য। আর তাহলে 12 বছরে তিনি বলছেন যে আমি 12 বছরে প্রাপ্তবয়স্ক হয়ে গেছি। এর অর্থ হলে ইহতালাম যে শব্দের অর্থ ভিন্ন একটা হয়ে থাকে, তা হলো পুরুষের প্রাপ্তবয়স্ক হওয়ার যেগুলি আলামত, তার মাঝে একটি আলামত হলো স্বপ্নদোষ হওয়া। কোনো ব্যক্তি যদি, কোনো বাচ্চা যদি 12 বছর বয়সেও তার স্বাস্থ্য ফিগার ভিন্ন রকমের হয় এবং সেই সময় যদি তার এই ধরনের আলামত দেখা যায়, তাহলে সে ওই বয়সেও ওই ব্যক্তিটা, সবাই যে 12 বছর বয়সে এটা নয়, এটি হলো ওই ব্যক্তিটা, সে তখন প্রাপ্তবয়স্ক হিসাবেই গণ্য হবে। ঠিক যেমনইভাবে আসতেছে পরের আয়াত ওয়া বুলুগুন নিসা ইলাল হাইদি।
লিকাউলিহি আযযা ওয়া জাল্লা। মেয়ে মানুষ প্রাপ্তবয়স্ক কেমনে? মেয়ে মানুষ প্রাপ্তবয়স্ক হলো তার মাসিক শুরু হলে প্রাপ্তবয়স্কা হিসাবে গণ্য হবে। তো সেটা কখন হবে? সেটা যে সব মেয়ে একই সময়ে হয় তা নয়। যার স্বাস্থ্য ভালো, সব কিছু ভালো, সে হয়তো আগেই হয়ে যেতে পারে, কারো হয়তো 8-10-12 বছরের মধ্যে হতে পারে। আবার যার স্বাস্থ্য হয়তো হালকা, শরীর ঠান্ডা, দেখা যাবে যে সে 15 বছরেও তাও হয় না, এমনও হইতে পারে কারো। তো এই জন্যই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে পুরুষের ক্ষেত্রে হলো এই, মেয়ের ক্ষেত্রে হলো এই। এক্ষেত্রে তিনি দলিল নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদ মিন নিসাইকুম, মেয়েদের মাঝে যারা তাদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করে তাদের জন্য তালাকের বা ইদ্দতের বিষয় হলো 3 মাস ইত্যাদি। قال الحسن بن صالح, হাসান বিন সালেহ তিনি বলছেন যে আদরাকতু জারাতান লানা জাদ্দাতান বিনতা 21 সানা। তিনি বলছেন যে আমাদের একজন প্রতিবেশী ছিলেন, সেই প্রতিবেশী তিনি আমাদের প্রতিবেশী ছিলেন, সেই প্রতিবেশী আমাদের প্রতিবেশী ছিলেন, সেই প্রতিবেশী তিনি নানি হয়ে গেছেন, নানি, কিন্তু তার বয়স হলো 21 বছর। তিনি বলছেন যে আমাদের একজন প্রতিবেশী মহিলা ছিলেন, তিনি নানি হয়ে গেছেন আর তার বয়স হলো 21 বছর। 21 বছরের নানি হয়ে যাওয়া মানে কি? অর্থাৎ তার বাচ্চার বাচ্চা হয়েছে, এটা হলো নানি হওয়া। তাহলে তার বাচ্চার বাচ্চা যদি হয়, 21 বছরের নানি হয়ে গেছে, এর মানে তার বাচ্চার বাচ্চা, তার মেয়ে যে মা হবে, কত বছর বয়সে মা হবে? এখন দুইজনে যদি অর্ধেক অর্ধেকও ভাগ করে দেন, তাহলে তো দেখা যায় যে 10 বছর প্লাস, আর একজন 10 বছর প্লাস, 10 বছর প্লাসে তার বাচ্চা হয়েছে এবং তার মেয়েরও 10 বছর প্লাসে বাচ্চা, 10.5 বছরের বাচ্চা হয়েছে। তাহলে বোঝা যায় 10 বছরে বাচ্চা হওয়া মানে কি? 10 বছরে বাচ্চা হওয়া মানে গর্ভ সন্তান আসার 1 বছর পরে, প্রায় 10 মাস পরে, 9 মাস পরে বাচ্চা প্রসব হয়। তাহলে 10 বছরের আগেই বিয়ে হয়েছে বা প্রাপ্তবয়স্কা হয়েছে বা তার মাসিক চালু হয়েছে। মাসিক চালু না হলে বাচ্চার সুযোগ নেই। তাহলে বোঝা যায় যে 9 বছরেই মাসিক চালু হয়েছে। তা 9 বছরে যদি মাসিক চালু হয় কারো, তাহলে সে 9 বছরেই প্রাপ্তবয়স্কা বলে গণ্য হবে, যদিও তার বয়স 13-14 বছর নাও হয়ে থাকে, কিন্তু তার এটা চালু হলে সে প্রাপ্তবয়স্ক বলে গণ্য হবে। শরীয়তের বিধান তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখানে হাদিস নিয়ে এসেছেন আরেকটি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদাহু ইয়াওমা উহুদিন ওয়া হুয়া ইবনু 14 সানাতান ফালাম ইউজজিনি সুম্মা আরাদানি ইয়াওমাল খানদাক ওয়া আনা ইবনু 15 ফাআজাজানি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, উহুদের যুদ্ধের সময় আমার বয়স ছিল 14 বছর। আমি যোদ্ধাদের অন্তর্ভুক্ত হতে চাইলাম, যুদ্ধে অংশগ্রহণ করব, এই অনুমতি চাইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অপ্রাপ্তবয়স্ক হিসাবে অনুমতি দেননি। এর মানে 14 বছরে বোঝা যায় অপ্রাপ্তবয়স্ক। আবার বলছেন, পরে যখন খন্দকের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধের সময় 1 বছর পরে আমার বয়স তখন হলো 15 বছর। আমি তখন অনুমতি চাইলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আমাকে অনুমতি দিলেন। তাহলে বোঝা যায়, এখানে এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর বয়সটাকে পুরুষের জন্য প্রাপ্তবয়স্ক বলে গণ্য করেছেন। এজন্য প্রসিদ্ধ তাবি নাফি তিনি বলছেন, ফাকাদিমতু আলা উমর ইবনে আব্দুল আজিজ ওয়া হুয়া খলিফা ফাহাদাসতুহু আল হাদিসা
فقال إن هذا لحد بين الصغير والكبير وكتب إلى عماله أن يفرضوا لمن بلغ 15। নাফি' প্রসিদ্ধ তাবেঈ, তিনি বলছেন যে আমি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি যখন খলিফা, তার কাছে আমি গেলাম, গিয়ে আমি তাকে এটা বললাম। বললে ফকালা, তিনি বলতেছেন, এই হাদিস যখন আমি শোনালাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 বছরে অনুমতি দেননি, 15 বছরে অনুমতি দিয়েছেন, এই হাদিস আমি তাকে শোনালে তিনি তখন বললেন যে এটাই হলো বড় এবং ছোটর সীমারেখা। 15-র নিচে হলে ছোট বলে গণ্য, আর 15 বা তদূর্ধ্বে হলে বড় বা প্রাপ্তবয়স্ক বলে গণ্য। ওয়াকাতাবা ইলা উম্মালিহি আন ইয়াফরিদু লিমান বালাগা 15, এবং তিনি তার সর্বস্তরের দায়িত্বশীলদের কাছে চিঠি লিখে দিলেন যে যার বয়স 15 বছর হবে তার জন্য যে ফরজ বিষয়গুলি, অপরিহার্য বিষয়গুলি যেন প্রযোজ্য হয় 15 বছর হলে। তাহলে এখানে একটি বিষয় আমরা একটু আগে জানলাম, একজন বললেন, সাহাবী মুগিরা বললেন যে আমি 12 বছরে এই হয়েছে। আবার এখানে আমরা পাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর নয়, 14 বছরেও তাকে অনুমতি দেননি, 15তে অনুমতি দিলেন। তাহলে দুই বিষয়ের মধ্যে কি সমন্বয়? জবাব আমরা আগেই বলেছি, এটি ব্যক্তি বিশেষে। একটা হচ্ছে বাহ্যিকভাবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে বোঝা যায়, আপনি যদি কাউকে প্রাপ্তবয়স্ক বলে ঘোষণা দিতে চান, গণ্য করতে চান, তাহলে লক্ষ্য করবেন তার বয়স 15 হয়েছে কিনা। 15 হলে আপনি তাকে প্রাপ্তবয়স্ক বলে গণ্য করবেন। আর ব্যক্তি হিসাবে কেউ যদি মনে করে 15-এর আগেই তার এই ধরনের স্বপ্নদোষ হওয়া বা এই জাতীয় প্রাপ্তবয়স্কের আলামত প্রকাশ পায়, তাহলে তিনি নিজেকে প্রাপ্তবয়স্ক হিসাবে গণ্য করবেন। সেটি সকলের জন্য হুকুম নয়, সেটি ব্যক্তি বিশেষ। আল্লাহু আ'লাম। এরপরে হাদিস নিয়ে এসেছেন আরেকটি, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে ইয়াবলুগু বিহি আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال غسل يوم الجمعة واجب على كل محتلم غسل يوم الجمعة واجب على كل محتلم প্রতিটি প্রাপ্তবয়স্কের জন্য জুমার দিন গোসল করা ওয়াজিব। মূলত জুমার দিন গোসল করা ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা, এটি আমরা তার আলোচনায় বিস্তারিত আলোচনা করেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মনে করেন প্রাপ্তবয়স্কদের জন্য জুমার দিন গোসল করা ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা নয়। কিন্তু অন্য এক হাদিসের আলোকে সমন্বয় করা হয়, তা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শক্ত নির্দেশ দিয়েছিলেন ইসলামের প্রাথমিক পর্যায়ে, যখন মানুষ তাদের একটাই কাপড় ছিল, অসচ্ছল অবস্থা ছিল, এই কাপড়টা একটাই পরে থাকতো, গোসল করার কোনো সুযোগ হতো না। এই সপ্তাহব্যাপী এইভাবে থাকার কারণে জুমায় উপস্থিত হলে দুর্গন্ধে পরিস্থিতি অন্যরকম হয়ে যেত। তাই জুমার দিন গোসল করার জন্য বিশেষভাবে নির্দেশ জারি করেন, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করছেন। বলছেন যে পরবর্তীতে যখন মানুষের একটু সচ্ছলতা ফিরে আসলো, একাধিক কাপড় হলো, আবার গোসল বা ইত্যাদির বিষয়ে নর্মালি বিষয়টা এসে গেল, এই দীর্ঘদিন গোসল না করে থাকা এরকম আর পরিস্থিতি হলো না, তখন বিষয়টাকে শিথিল করা হলো। তাই সেটিকে সুন্নতে মুআক্কাদা পরবর্তীতে সেই আলোকে বলা হয়। আল্লাহু তাআলা আ'লাম। এরপরে অধ্যায় নিয়ে এসেছেন বাবু সুআলিল হাকিমিল মুদ্দাআ হাল লাকা বাইয়িনাতুন ক্বাবলা আল ইয়ামিন। সুআলিল হাকিমি আল মুদ্দাআ হাল লাকা বাইয়িনাতুন ক্বাবলা আল ইয়ামিন। বিচারক যখন বিচার করবেন, যিনি বাদী তাকে আগে জিজ্ঞাসা করবেন যে আপনার কি কোনো কথার পক্ষে সাক্ষী প্রমাণ আছে কি না। ক্বাবলা আল ইয়ামিন, যদি বাদী যিনি
মামলা দায়ের করেছেন তিনি যদি সাক্ষী প্রমাণ পেশ করতে না পারেন তখন বিবাদীর কাছে কসম তলব করা হবে। এটি বিচারকের দায়িত্ব। প্রথমেই সুযোগ দিতে হবে বাদীকে। এ মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যেহেতু এটি সাক্ষী পর্বর আলোচনা হচ্ছে তাই তিনি এই বিষয়ে হাদিসে নিয়ে এসেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من حلف على يمين وهو فيها فاجر فليقطع بها مال امرئ مسلم لقي الله وهو عليه غضبان। কেউ যদি মিথ্যা কসম খায়, وهو فيها فاجر, কেউ কোনো কিছু পাওয়ার জন্য নেওয়ার জন্য মিথ্যা কসম খায় এবং সে জানে বুঝে এটা করে থাকে, আর এই মিথ্যা কসমের মাধ্যমে অন্যের কিছু সম্পদ সে তার আয়ত্তে নিয়ে আসবে, রায় নিয়ে এবে তার পক্ষে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান, কিয়ামতের দিন যখন তাকে উঠানো হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রাগান্বিত হয়ে থাকবেন। মানে কিয়ামতের দিন এই ব্যক্তি আল্লাহর রাগের পাত্র হবে, আল্লাহর ক্রোধের পাত্র হবে। যারা জেনে বুঝে মিথ্যা কসম করে মানুষের সম্পদ হরণ করতে চায়, এই মিথ্যা কসম করে মানুষের সম্পদ হরণ করা মানে আসতেছে হাদিস, তাহলে বুঝবো আমরা। فقال الأشعث بن قيس في والله كان ذلك كان بيني وبين رجل من اليهود। সাহাবী আশআস ইবনে কাইস বলছেন, আল্লাহর কসম করে বলছি এই ধরনের ঘটনা আমার সাথেও ঘটে গেছে। তা কি, আমি এবং একজন ইহুদি দুইজনের মাঝে কিছু জায়গা নিয়ে দ্বন্দ্ব ছিল, ঝগড়া ছিল জায়গা জমি নিয়ে। ফাজাহাদানি, আমার জায়গা সে জবরদখল করে নিতে চায়, জায়গাটা আমার, সে জবরদখল করে নিচ্ছে। ফাকাদ্দামতুহু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মামলা দায়ের করলাম, বিচার দাবি করলাম। ফাকাল লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাকা বাইয়িনাতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি যে বিচার দাবি করলা এই জায়গা যে তোমার, এর কোনো প্রমাণ আছে, তোমার সাক্ষী আছে? কুলতু লা, বললেন যে না, আমার কোনো সাক্ষী নাই, আমি তো জায়গার মালিক, আমি খাই, আমি সব কিছু, আর সাক্ষী কি খুঁজে বেড়াবো, আমার তো কোনো সাক্ষী নাই। ক্বালা ফাকালা লিল ইয়াহুদি ইহলিফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কসম খাও, তুমি কসম করে বলো যে আল্লাহর কসম করে বলছি এই জায়গা তার নয়, এই জায়গা আমার, এই কসম করো তুমি। সাহাবী বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইযান ইয়াহলিফু ওয়া ইয়াযহাবু বিমালি, সে তো ইহুদি, মিথ্যাবাদী, আপনি তাকে কসম খাওয়ার মাধ্যমে ফয়সালা করবেন, সে তো কসম করে আমার মাল, আমার সম্পদ নিয়ে নিবে সে। ক্বালা ফাআনজালাল্লাহু তাআলা, সাহাবী বলছেন তখন এই আয়াত নাজিল হলো, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালিলা, সূরা আলে ইমরানের ৭৭ নম্বর আয়াত, যে যারা দুনিয়ার সামান্য কিছু পাওয়ার জন্য আল্লাহর নামে মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা কসম করে থাকে, তাদের জন্য আখিরাতে কোনো অংশ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কোনো কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য থাকবে অতি যন্ত্রণাদায়ক আযাব থাকবে। এই আয়াত তখন নাজিল হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে নিয়ে এসেছেন, শিরোনাম বলছেন যে বিচারকের দায়িত্ব হবে, তিনি প্রথমেই যিনি বিবাদী তার কাছে সাক্ষী চাইবেন, প্রমাণ চাইবেন, অতঃপর আসামি যিনি বাদী তার কাছে চাইবেন, অতঃপর বিবাদী বা আসামি যিনি তার কাছে
সেই কসম চাইবেন। এখন এই যে মিথ্যা কসম, প্রথমে হাদিসের অংশে বলা হচ্ছে কেউ যদি মিথ্যা জেনে শুনে মিথ্যা কসম করে কারো অংশটাকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে সে কিয়ামতের দিন যখন উঠবে তখন আল্লাহ রাব্বুল আলামিনকে পাবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি প্রদাম্বিত। এই মিথ্যা কসম করে কিছু হাতিয়ে নেওয়া, এর অর্থ কি? এর অর্থ এই হাদিস থেকে সরাসরি জানা যাচ্ছে যে ফায়সালার সময়, বিচারের সময় যদি কাউকে বলা হয় যে তোমার যে এটা তুমি দাবি করছো তুমি এখন কসম করো, তখন সে যদি মিথ্যা কসম করে তাহলে তার এই হুকুম। এটি একটি সরাসরি বিষয় জানা যায়। দ্বিতীয়, এর মধ্যে সেই বিষয়গুলি অন্তর্ভুক্ত হবে। যেমন আমি একটা পণ্য বিক্রি করতেছি, এই জিনিসটা চায় না, এর দাম হলো 1000 টাকা, আর এই জিনিসটাকে আমি জাপানি সাজাইয়া যদি বলি যে আমি আল্লাহর কসম করে বলছি এটা জাপানি জিনিস, তার কাছে যেন 2000 টাকা নিতে পারি, তো এটাও হলো সেই জেনে শুনে মিথ্যা কসম করে তার কাছ থেকে 1000 টাকা আদায় করে নেওয়া। এটাও সেই অন্তর্ভুক্ত হবে, মিথ্যা কসমের মাধ্যমে সেও এই শাস্তি ভোগ করবে। কিন্তু আজকে আমাদের সমাজের অবস্থা কিন্তু এই রকমই হয়। বলে যে বেশি নেওয়ার জন্য কসম করে বলছি আমি এত টাকা দিয়ে কিনছি, আসলে সে কিনে নাই, কম দামে কিনা, কিন্তু কাস্টমার যখন শুনবে এত কিনছে, এর মানে এর চেয়ে কম তো আর বলা যায় না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এরপরে অধ্যায় নিয়ে এসেছেন বাবুল ইয়ামিন আলাল মুদ্দাআ, মুদ্দাঈ আলাইহি ফিল ইয়ামিন আলাল মুদ্দাআ আলাইহি ফিল আমওয়াল ওয়াল হুদুদ। বিবাদীর কাছে কসম চাওয়া সম্পদ এবং বিভিন্ন রকমের শাস্তি প্রয়োগ সবকিছুর ক্ষেত্রেই। قال النبي صلى الله عليه وسلم شاهداك أو يمينك, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন তুমি দুইজন সাক্ষী উপস্থিত করবা অথবা সে কসম খাবে। قال قتيبة حدثنا سفيان عن ابن شبرمة كلمني أبو الزناد في شهادة الشاهد ويمين المدعى فقلت قال الله تعالى استشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى قلت إذا كان يكتفى بشهادة شاهد ويمين المدعى فما تحتاج أن تذكر إحداهما الأخرى ما كان يصنع بذكر هذه الأخرى। সেই পূর্বের বিষয়গুলি নিয়ে এসেছেন এবং এখানে কোরআনের একটি আয়াত নিয়ে এসেছেন। পরে আবার যে হাদিসটি আমরা করলাম সাহাবীর ইহুদির সাথে, সেই হাদিসও আবার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। সবগুলি দিয়ে প্রমাণ করছেন যে যেমনইভাবে বাদীর কাছে সাক্ষী বা প্রমাণ চাইবে, ঠিক তেমনইভাবে বিবাদীর কাছেও কসম চাওয়া সেটিও শরীয়তের ফায়সালা বা শরীয়ত সম্মত বিষয় হতে পারে। আল্লাহু তাআলা আ'লাম। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন বাবুন ইযা দাআ আও কাযাফা ফালাহু আন ইয়ালতামিসাল বাইয়িনাতা ওয়া ইয়ানতালিকা লিতালাবিল বাইয়িনাতি। কেউ যদি কোনো কিছু দাবি করে অথবা কেউ যদি কারো প্রতি কিছু মিথ্যা অপবাদ দেয়, তাহলে তার উচিত সেখানে সাক্ষী অনুসন্ধান করা। এ মর্মে হাদিস নিয়ে এসেছেন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন আন্না হিলাল ইবনে উমাইয়া কাযাফা ইমরাআতাহু ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশারিক ইবনে সাহমা। হেলাল বিন উমাইয়া একজন সাহাবী, তিনি তার স্ত্রীকে অপবাদ দিলেন, বললেন যে শারিক বিন সাহমা নামক ব্যক্তির সাথে আমার স্ত্রী অপকর্মে বা খারাপ কাজে জড়িয়ে গেছে।
قال النبي صلى الله عليه وسلم البينة أو حد في ظهرك নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হেলাল, তুমি তোমার স্ত্রীর ক্ষেত্রে এই অভিযোগ দাঁড় করছো, তোমার এটা সত্য কি না তা কেমনে বুঝবো? এই যা তুমি অভিযোগ করছো এর বিপক্ষে তোমাকে সাক্ষী দাঁড় করতে হবে দুজন। যদি সাক্ষী নিয়ে আসতে পারো, প্রমাণ নিয়ে আসতে পারো ভালো, আর যদি না পারো তাহলে তুমি মিথ্যা অপবাদ দানকারী হিসাবে শাস্তি তোমাকেই ভোগ করতে হবে। فقال يا رسول الله إذا رأى أحدنا على امرأته رجلا ينطلق يلتمس البينة فجعل يقول البينة وإلا حد في ظهرك فذكر الحديث اللعان। সাহাবী বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো স্বামী যদি দেখে তার স্ত্রী কারো সাথে অন্যায় জড়িয়ে গেছে, এখন এই স্বামী কি ওই দেখার পরে সে সাক্ষী খুঁজে বেড়াবে? এটা কেমন হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেই লাগলেন, দেখো, হয় সাক্ষী নয় শাস্তি, হয় সাক্ষী নয় শাস্তি। মানে ততক্ষণ পর্যন্ত সেটাই বিধান ছিল, তিনি তো নিজ থেকে কিছু বলতে পারেন না। এরপরে দীর্ঘ হাদিস। এই বিষয়টাকে কেন্দ্র করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিআন, একে অপরকে বিরুদ্ধে 5 বার করে কসম খাওয়া, 5বার বলবে যদি আমি মিথ্যাবাদী হই তাহলে আমার উপর গজব আসবে, ও বলবে যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তার উপর গজব আসবে। এই লিআনের বিধান এই বিষয়টাকেই কেন্দ্র করে নাজিল হলো। তো এখানেও একই বিষয়, কোনো ছাড় নাই, হয় সাক্ষী নয় সাক্ষী না হলে শাস্তি ছিল। পরবর্তীতে বিষয়টাকে আল্লাহ সহজ করলেন, তাহলে সেটা কসমের মধ্য দিয়ে তাদের বিবাহ বন্ধন বিচ্ছেদ ঘটে যাবে। আল্লাহু তাআলা আ'লাম। আজকে আমরা আর দীর্ঘ করছি না, কিছু জিজ্ঞাসা এসেছে, সেই জিজ্ঞাসাগুলির জবাব দিয়ে শেষ করব। প্রশ্ন করেছেন, ছোট বাচ্চাদের জিনে আসর করলে কিভাবে তার চিকিৎসা করব? ছোট বাচ্চাদের জিনে আসর করলে তার চিকিৎসা শরীয়তসম্মত যে পদ্ধতিগুলি পাওয়া যায় সেগুলির মধ্যে অবশ্যই বাবা মাকে ঠিকমতো সালাত আদায় করতে হবে, এবং বাবা মাও সকাল সন্ধ্যা যেগুলি জিনের আসর মুক্ত হওয়ার সূরা, অর্থাৎ সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস প্রত্যহ সকালে সন্ধ্যায়, আয়াতুল কুরসি সকালে সন্ধ্যায় এবং বিছানায় শোয়ার সময়, সেগুলির আমল তারা করবে। অনুরূপভাবে ছোট বাচ্চার কাছে নিয়ে সেগুলি পাঠ করে তার গায়ে হাত বুলিয়ে ফু দিবে। আবার যেই ঘরে সেই ছোট বাচ্চা থাকে প্রত্যহ সেই ঘরে সূরা বাকারা সকালে এবং সন্ধ্যায় তেলাওয়াত করা, যার মাধ্যমে সেই ঘরে জিন কখনো আশ্রয় নিতে পারবে না ইনশাআল্লাহ। যদিও তেলাওয়াত করা সম্ভব না হয় তাহলে এখন মোবাইলে অডিও পাওয়া যায়, সেই অডিও কমপক্ষে সকাল এবং সন্ধ্যা ওই ঘরে চালু রাখা, আশা করা যায় এর মধ্যে আল্লাহ মুক্ত করবেন ইনশাআল্লাহ। কুমির, কচ্ছপ বা কাসিম কাঁকড়া খাওয়া কি জায়েজ আছে? জবাব, কাঁকড়া খাওয়া জায়েজ রয়েছে, আর কুমির কচ্ছপ খাওয়াও জায়েজ রয়েছে, আর কুমির জায়েজ নয়, যেহেতু কুমির হিংস্র প্রাণী। সূরা মুলক রাতে তেলাওয়াত করলে কবরের আযাব থেকে মুক্ত থাকবে। তিরমিজি। এ হাদিস সহিহ। আলবানী, ইমাম যাহাবী, ইমাম হাকিম সহিহ বলেছেন, সিলসিলা সহিহা। আচ্ছা, তাহলে আপনারা যে তাফসির লিখেছেন সেখানে সূরা মুলকের হাদিসকে দুর্বল বলেছেন কেন? একজন প্রশ্ন করেছেন যে এই হাদিসকে কেউ সহিহ বলেছেন, আবার আপনারা দুর্বল বলেছেন কেন? জবাব, হাদিসগুলি বিভিন্ন রকমের। কোনো হাদিসে বলা হয়েছে সূরা মুলক পাঠ করলে সেটি তার জন্য
কবরের ফিতনা থেকে মুক্ত হবে, ঠিক তেমনইভাবে কবরের আযাব থেকে মাফ হবে, কবরে আলোকিত হবে ইত্যাদি। এই ধরনের অনেকগুলি যে হাদিসে বলা হয়েছে সেই হাদিসগুলি সহিহ নয়। আর সংক্ষিপ্ত যে হাদিসে শুধু কবরের আযাব থেকে মুক্তির বা এই ধরনের আশা করা যায় যেই লক্ষ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, সেই হাদিস সহিহ। অর্থাৎ একই বিষয়, একটা হলো অনেক বিষয় দিয়ে, সেটি সহিহ নয়, আর সংক্ষিপ্ত অংশ যেটুকু সেটুকু সহিহ। সর্বনিম্ন কত টাকা হলে যাকাত ফরজ? আর আমি যে ব্যবসা করি তাতে বাকি দিতে হয়। অনেক সময় পার্টি টাকা মেরে দেয়, ব্যবসার অর্ধেক টাকা উঠে আসে, আর অর্ধেক পার্টি কাছে সবসময় পড়ে থাকে। এ অবস্থায় আমি কিভাবে যাকাতের টাকা বের করব? জবাব, সর্বনিম্ন ব্যবসার সম্পদ আপনার যদি নগদ টাকা ও ব্যবসায়ী সম্পদের মালামালের সব কিছুর টাকা যদি স্বর্ণ অথবা রৌপ্যের সমপরিমাণ নেশাবের সমপরিমাণ হয়ে থাকে, স্বর্ণের নেশাব হচ্ছে 7.5 ভরি সমমূল্য হয়, অথবা 52.5 ভরি। হয়তো প্রশ্ন আসবে, বর্তমান যুগে তো বিশাল পার্থক্য। আমরা বলবো এখানে অনেক বিষয় রয়েছে। যেহেতু আমাদের গরিব দেশ, যাকাত খাওয়ার মানুষ বেশি, তাই নিম্ন অংশটা ধরলে বেশি ভালো হয়। এখন এই পরিমাণ যদি টাকা কারো থাকে, পূর্ণ 1 বছর হয় সম্পদের, তাহলে তার যাকাত ফরজ হবে শতকরা 2.5 টাকা হিসাবে। প্রশ্ন করেছেন যে ব্যবসায়ী সম্পদ কিছু অর্ধেক মানুষের হাতে, অর্ধেক নিজের হাতে, এখন কিভাবে যাকাত বের করব? জবাব, যখন আপনার বছর পূর্ণ হলে সেই সময় আপনার হাতে যেগুলি থাকবে সেটা প্লাস যেটা আপনি নিশ্চিত পাবেন সেটা হিসাব করে আপনি যাকাত বের করবেন। আর যেটা পাবেন কিনা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, সেটা যখন পরবর্তীতে আপনি পাবেন তখন সেটার যাকাত আপনি দেবেন। আর যেগুলি নিশ্চিতের মধ্যে রয়েছে সেগুলির যাকাত আপনি দেবেন। অন্যভাবে প্রশ্ন করেছেন, স্বামী স্ত্রীর মনোমালিন্য দীর্ঘদিন, 3 মাস আগে ঝগড়ার এক পর্যায়ে স্বামী স্ত্রীকে একসাথে 3 তালাক দেয়। এখন আবার স্ত্রীকে নিয়ে সংসার করতে চায়, কোরআন সুন্নাহর আলোকে উপায় কি? জবাব, একত্রে 3 তালাক দিলে সেটি 1 তালাক বলে গণ্য হয়, যার ফলে তার সুযোগ থাকবে ইদ্যত শেষ হওয়ার আগেই স্ত্রীকে ফিরিয়ে নিয়ে সংসার করা। মনে রাখতে হবে 1 তালাক দেওয়া হয়ে গেছে, পরবর্তীতে তালাক দিলে 2য় তালাক বলে গণ্য হবে। আর যদি ফিরিয়ে না নিয়েই বিচ্ছিন্ন থাকার মধ্য দিয়ে তাদের ইদ্যত শেষ হয়ে যায়, তাহলে বিবাহ বিচ্ছেদ ঘটে গেছে। এখন তাদের জন্য সমাধান হলো, যদি উভয় সম্মতি জ্ঞাপন করে সংসার করা, তাহলে আবার নতুন মোহর দিয়ে নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, অন্য কারোর সাথে কোনো বিয়ের প্রয়োজন নেই। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন, মহিলাদের ইশরাকের নামাজ ঘরে পড়া যাবে কি? জবাব, ইশরাকের নামাজ দ্বারা যদি বুঝিয়ে থাকেন যে হজ উমরার যেই ফজিলত পাওয়া যায় সেই সালাত, তাহলে আমরা বলবো যে সেই সালাতের ক্ষেত্রে জামাত শর্ত। তাই যদি বাসায় জামাত হয়ে থাকে তাহলে পাবে, আর যদি না হয় তাহলে না। প্রশ্ন করেছেন যে অনেকে বলতে শোনা যায়, আল্লাহর কুদরতি পায়ে পড়ে সিজদা করা, ক্ষমা চাচ্ছি, এ কুদরতি পা কি? জবাব, এ কথাটি সঠিক নয়। 1 নম্বর হলো কুদরতি পাওয়া বলা ভুল। যারা আল্লাহর পা আছে বলে স্বীকার করে না তারাই বলে কুদরতি পা। অতএব এটি কোরআন হাদিসের অপব্যাখ্যা। কোরআন হাদিস বলছে আল্লাহ রাব্বুল আলামিনের পা রয়েছে, কিন্তু সে পা কেমন তা আমরা জানি না, আল্লাহই জানেন। দ্বিতীয় বিষয়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে আল্লাহর পায়ে পড়ে ক্ষমা চাইতে হবে, এমনটা কখনো বলার প্রয়োজন নেই। বরং এইভাবে বলার কারণে সে এটি বেদাত হয়ে যেতে পারে। বরং তাকে বলতে হবে, আল্লাহর রহমান, আল্লাহর গফফার, সত্তার, এই নামের ওসিলায় আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। তাহলে এটি হবে শরীয়ত সম্মত, তাহলেই সে ক্ষমা পাওয়ার আশা করবে। 2, পবিত্র কোরআনে
কোরআনের সূরা সিজদা এর 7 নং আয়াতে মানুষ সৃষ্টি করেছেন মাটি থেকে। সূরা তাহা 55 নং আয়াতে আল্লাহ মাটি দিয়ে মানুষকে তৈরি করেছেন। কিন্তু সূরা নূর এর 54 নং আয়াতে আল্লাহ বলেছেন যে তিনি সমস্ত জীবকে পানি থেকে সৃষ্টি করেছেন। এই আয়াতসমূহের ব্যাখ্যা বুঝিয়ে বলবেন। এক জায়গায় বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন মাটি থেকে, আরেক জায়গায় বলা হয়েছে মানুষ তৈরি করেছেন মাটি দিয়ে মানুষকে তৈরি করেছেন। এই দুটোর মধ্যে কোনো সমস্যা নেই। তৃতীয় জায়গায় বলা হয়েছে সমস্ত জীবকে পানি থেকে সৃষ্টি করেছেন। জবাব, উদাহরণস্বরূপ ধরে নেন মানুষকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন আবার পানি থেকে সৃষ্টি করেছেন যদি বলি, তাহলে কিভাবে সমন্বয় হবে? জবাব, মানুষের শুরু আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পানি থেকে সৃষ্টি করেননি, তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে সৃষ্টি করেছেন। অতঃপর আদমের বংশধর যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পানি থেকে সৃষ্টি করেছেন। পানি দ্বারা এখানে উদ্দেশ্য হলো বীর্য থেকে সৃষ্টি করেছেন। সেভাবেই উভয়ের সমন্বয় হয়। আল্লাহু আ'লাম। আজকে আমরা এখানে শেষ করতে চাচ্ছি। এতক্ষণ যাবৎ যে বিষয়গুলি আমরা শুনলাম সেগুলি যেন ভালোভাবে উপলব্ধি করে উপকৃত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত